আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা বা খোলাজালি পিঠা অথবা ডিমের পিঠা যাই বলেন এটা বানাবো। তো এই জন্য এখানে হচ্ছে চালের গুঁড়া নিয়েছিলাম। চালের গুঁড়াটাকে এখন গরম পানি দিয়ে, হাতে সহ্য হয় এরকম গরম পানি দিয়ে হচ্ছে আমি এখন ডোটা তৈরি করে নিচ্ছি। এখন সামান্য গরম পানি দিয়ে আমি আগে হচ্ছে এরকম করে ভালো করে এটাকে মথে নিব, যাতে করে ডোটা একদম আঠালো হয়। কারণ চালের গুঁড়াতে ডাইরেক্ট পানি দিয়ে দিলে দেখা যায় এটা আঠালো হয় না এবং পিঠাগুলো হবে না। তো এই জন্য এই যে এরকম আঠালো হতে হবে, একদম ফেলতে থাকবো আর পড়তে থাকবে, এরকম অবস্থা হলে তখন হচ্ছে আমি এখানে 3টা ডিম দিয়ে দিলাম। তো ডিমগুলো দিয়ে হচ্ছে আমি হাত দিয়ে নেড়ে নিচ্ছি, কারণ এই ডোটা হাত দিয়ে মাখালে সবচাইতে বেশি ভালো হয়। তো সেই জন্য হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন হচ্ছে ডিম দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিব। মেখে তারপর যদি পানির প্রয়োজন হয় তখন পানি দিয়ে আরও পাতলা করে নিব। এই তো ডিমটা মাখার পর দেখা গেল যে একটু পানির প্রয়োজন হয়েছিল, তো পানি দিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন চুলায় একটা মাটির খোলা বসিয়ে দিলাম। এখন হচ্ছে একটা 1 চামচ ডো দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে এটাকে খোলার মধ্যে মেলে দিব। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেলে দিলাম, দিয়ে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে পিঠাটা সুন্দরভাবে হয়ে যায়। এই তো আমার একটা পিঠা রেডি হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। তো ফ্রিজে আমার এই চালের গুঁড়িগুলো ফ্রিজে ছিল। তো আপনাদের যদি মানে একদম শুকনো গুঁড়ি বা কাঁচা গুঁড়ি হলে ভালো হয়, কাঁচা নতুন গুঁড়ি হলে। তো ফ্রিজের ক্ষেত্রে হচ্ছে পিঠাগুলো বানালে একটু শক্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা নর্মাল করে তারপরে হচ্ছে পিঠা বানিয়ে নেবেন। আমিও এরকম নর্মাল করে তারপর গরম পানি দিয়ে বানিয়ে নিয়েছি। এই তো আমার পিঠাগুলো রেডি হয়ে গেল। একটা পিঠা বানিয়ে নিলাম, তো আরেকটা পিঠার জন্য এখন এখানে ডো দিয়ে দিব। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তো আমাদের এদিকে হচ্ছে, আমাদের এদিকে বলতে কুমিল্লার, যেহেতু এটা নোয়াখালী যেহেতু এটা বিখ্যাত, তো সেজন্য এটা কুমিল্লারও একটা বিখ্যাত পিঠা হয়ে গিয়েছে। এখন সব এলাকায়, সব অঞ্চলেই, সব জায়গায় মানুষ এই পিঠাটা অনেক পছন্দ করে এবং বানায়। তো আমিও বানিয়ে নিলাম। আর আমার শীতের সময় আমার বাসায় এই পিঠাটা অনেক খাওয়া হয়। আর খেজুরি গুড় দিয়ে বা হাঁসের মাংস দিয়ে খেতে অনেক মজা, যে কোনো মাংস দিয়েই খেতে অনেক মজা। তো আজকে আমরা হচ্ছে গিয়ে খেজুরি গুড় দিয়ে খাবো। খেজুরের যে লিকুইড গুড় আছে, যেটাকে আমরা খেজুরের ঝোলা গুড় বা রাব বলি, সেটা দিয়ে আজকে আমরা খাবো। তো আমার ছোট ছেলের বা আমার হাজব্যান্ডের এখানে সবার অনেক পছন্দ এই পিঠাগুলো, তো আমি এগুলো বানিয়ে নিলাম। তো এইভাবে বানিয়ে আমি সবাইকে দেবো। আর এই পিঠাগুলো গরম গরম মচমচে খেতে অনেক মজা। তো এরকম করে আমি সবগুলো, আমি পাশের চুলে কিন্তু আরেকটা মাটির খোলা বসিয়েছি, তো আমি একসাথে দুটো করে বানিয়ে নিচ্ছিলাম। এই তো আমি একটা একটা করে তুলে নিচ্ছিলাম, তারপর হচ্ছে আরেকটা দিয়ে দিব। তো আমার এই খোলা জালি পিঠার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।